ইস্টবেঙ্গল গোয়া ম্যাচ শেষ হলো, আর এই ফুটবল দিয়ে যদি ম্যাচ জেতা যেত তাহলে তো সবাই ম্যাচ জিতে যেত। মানে এটা ইস্টবেঙ্গল এবার বোঝা যাচ্ছে, কারণ প্রথম দুটো ম্যাচে রীতিমতন বাচ্চা ছেলেগুলোর সঙ্গে খেলেছিল ইস্টবেঙ্গল, বড় বড় ব্যবধানে জিতেছিল। কিন্তু আসল ইস্টবেঙ্গলের কঠিন চ্যালেঞ্জগুলো ছিল জামশেদপুর ম্যাচ এবং এফসি গোয়া ম্যাচ, কারণ এই দুটো ম্যাচ সব থেকে কঠিন ম্যাচ ছিল আপাতত। তো সেখানেই প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল জামশেদপুরের কাছে হেরেছে। আজকে 1-1 গোলে ম্যাচ ড্র হয়েছে। ইস্টবেঙ্গল ম্যাচ বড় ব্যবধানে হারতেও পারতো। হ্যাঁ, আমি এটাই বলছি, কারণ এই ইস্ট বেঙ্গলের ক্ষমতা নেই যে ম্যাচ জেতার, যেখানে পুরোপুরি নির্ভরত্মক ফুটবল। মানে আমি একজনের উপর নির্ভর করব, সেটা হচ্ছে মিগুয়েল। সে যদি খেলে, সে যদি বল ডেলিভারি করে, সে যদি পাস দেয়, সে যদি অ্যাসিস্ট করে, তবে আমি গোল পাবো, তাছাড়া খেলা হবে না। আজকে যে লাইন আপ নিয়ে তোমাদের আগেই আলোচনা করেছিলাম, সাইড ব্যাকে পরিবর্তন হবে। সেখানে লালচং নুঙ্গাকে প্রথম থেকে খেলানো হবে, কারণ লাস্ট ম্যাচে জয়সে কিছুটা হলেও ইনজিওর্ড হয়েছিল। তার জায়গাটা একটু ফিজিক্যাল এবিলিটি রাখা, কারণ সেই জায়গায় ড্র্যাজিজ রয়েছে। এবং অপর দিকে কিন্তু আজকে থাকবে হচ্ছে প্রথম থেকেই রাকিব। তো সেই রকম ভাবেই মিডফিল্ডে আমরা দেখতে পাই যে আজকে নাওরে মহেশ সিং সে আসে এবং ইস্টবেঙ্গল খেলা শুরু করে। ইস্টবেঙ্গল দুটো হাফে খেলা হয়েছে, ফার্স্ট 45 মিনিট, সেকেন্ড 45 মিনিট যদি বলি। ফার্স্ট হাফে একটা ক্রস যেটা বিপিন করেছিল, বল পায়ে পড়েছিল ইউসুফের, গোল করতে পারেনি। সেকেন্ড হাফে আর একটা ক্রস হয়েছে, আর ফার্স্ট হাফে ক্রস কিছু নেই, সেকেন্ড হাফে একটা ক্রস হয়েছে, যেই ক্রসটা করেছিল বিষ্ণু, যেখান থেকে ইউসুফ কিছুটা দূরে ছিল, ইউসুফ বলটা ওইখানে আসবে বুঝতে পারেনি, বিপিন বলটা মিট করতে পারেনি। এটা হচ্ছে ইস্টবেঙ্গলের খেলা। মানে এই রকম সেলফিশ ফুটবল যদি ইস্টবেঙ্গল খেলতে থাকে, ইস্টবেঙ্গলের পক্ষে আর কোনো ম্যাচই জেতা সম্ভব নয়। ওই ম্যাচ থেকে একটা পয়েন্ট কখনো কখনো আসবে, তা না হলে ম্যাচ হারবে। কারণ ইউসুফের উপর কি বাকিদের রাগ হয়েছে, না অভিমান হয়েছে, না কি হয়েছে আমি জানি না। মানে ইউসুফ প্রথম দুটো ম্যাচে 4টে গোল করেছে, শেষ দুটো ম্যাচে গোল করতে পারেনি। এটাই হচ্ছে ইস্টবেঙ্গলের খেলা। কারণ এই যে কথাটা আমি বলছি, সেখানে ইস্টবেঙ্গলের চান্স ক্রিয়েট যে করবে, সেই মিগুয়েলকে পুরোপুরি অপোনেন্ট দলের কোচেরা মার্কিং করতে শুরু করেছে। প্রথম দিন দেখলাম প্রণয় হালদার দিয়ে পুরোপুরি ম্যান মার্কিং করে তাকে নড়তে দেওয়া হয়নি। আজকে সাহিল টাবোরা, যেখানে প্রণয় মিগুয়েলকে ছেড়েছিল, সেখানে সাহিল আবার মিগুয়েলকে ধরলো। কোনো রকম ভাবে একটুও নড়তে দেয়নি কিন্তু মিগুয়েলকে। আজকে বারবার বলছি না যে ম্যান অফ দ্য ম্যাচ সাহিল টাবোরা, কারণ শুধু যে সে মিগুয়েলকে ধরে রেখেছে সেরকম নয়, ডিফেন্সিভ ওয়ার্ক করেছে, সামনে বেশ কয়েকবার থ্রু বল বাড়িয়েছে, সব কিছু কিন্তু সে করেছে। আর যেটা বলছি না যে ইউসুফের সঙ্গে বাকি প্লেয়ারদের মনে হচ্ছে কোনো সমস্যা রয়েছে, কারণ আমি দেখতে পাচ্ছি এদিক থেকে বিপিন বল পাচ্ছে, নিজে গোল করব। প্রত্যেকটা প্লেয়ারের একই মেন্টালিটি, আমি গোল করব। কেন? খেলাটা তো 11 জনের, আমি একটা অ্যাসিস্ট করি না, সেখান থেকে দল জিতবে। তো নিজের পাশে গোল লেখা আর দলের পাশে জয় লেখা তো আনন্দ অনেক বেশি না, সেটা প্লেয়াররা ভুলে গেছে। এই রকম খেলতে থাকলে ভাই বোঝাই যাচ্ছে যে কি অবস্থা। আর মাঝ মাঠের ভগ্নদশা, মাঝ মাঠের সঙ্গে ডিফেন্সের একটা বড় গ্যাপ, দুটো সাইড ব্যাকের অবস্থা খুবই খারাপ। আজকে ইস্টবেঙ্গলের লাক কিছুটা ভালো যে আজকে ইস্টবেঙ্গল ম্যাচ হারেনি। একটা শট তো গিয়ে পোস্টে লেগে ফিরে এলো, আর একটা একদম ভালো জায়গা থেকে ঈশান পান্ডিতা পেয়ে গিয়েছিল, সেখানে গিলের হাতে মারলো, একটা রেনিয়ার্সে জাস্ট একটু ওপর দিয়ে মারলো। আর সেখানে ইস্ট বেঙ্গল আজকে কি করেছে, ইস্ট বেঙ্গলেরও একটা শট, খুব সম্ভবত রাশিদের শট, সেটা গিয়ে ঋত্বিকের হাতে লেগে ডিফ্লেক্ট হয়ে ফিরে আসে, পোস্টে লাগে। এছাড়া ইস্ট বেঙ্গলের এত কেন সেলফিশ ফুটবল আমি সত্যি বুঝতে পারলাম না। যেখানে আজকে ম্যাচ জিতলে পয়েন্ট টেবিলে 2 নম্বর জায়গায় উঠে আসার সুযোগ, ব্যবধান বাড়িয়ে নিলে সেটা কিন্তু একদম পয়েন্ট টেবিলের টপে যাওয়ার সুযোগ রয়েছে। হ্যাঁ, মোহনবাগান একটা ম্যাচ কম খেলবে, কিন্তু সেই সুযোগগুলোকে থেকে কাজে লাগাতে হবে। অন পেপার আমি অনেক ভালো দল, অনেক কিছু করেছি, আর অন ফিল্ড গিয়ে এরকম ধেরিয়ে দিলে কিচ্ছু বলার থাকে না। আমি আজকে তো কোচের কোনো দোষ দিতে পারবো না। কোচ যতগুলো চেঞ্জ করেছে, ট্যাকটিক্যাল চেঞ্জ করেছে, প্রত্যেকটা সুন্দর ছিল। কারণ আমরা দেখতে পাচ্ছিলাম মহেশ বারবারই সেকেন্ড হাফে স্ট্রাগল করছে, পড়ে যাচ্ছে। সেই পুরোপুরি ফিট মহেশকে এখন 90 মিনিট জায়গায় নেই মহেশ, পরিষ্কার তার খেলা থেকে বোঝা যাচ্ছিল। মহেশকে তোলা, এডমন্ডকে আজকে অনেকটা অফ কালার লেগেছে। এডমন্ড কিছু করেছে বলে তো আমার মনে পড়ছে না যে হ্যাঁ এডমন্ড আজকে কিছু করেছে। একটা ক্ষেত্রে একটা বল মিগুয়েলকে ভালো সামনে দিয়েছিল, কিন্তু সামনে আবার সেখানে টাভোরা ছিল, টাভোরার ভয় তো মিগুয়েল কিছু করেনি। তো সেই জায়গায় দুটো চেঞ্জ চটজলদি করে নেয় সেকেন্ড হাফের প্রথমেই। সেখানে অ্যান্টনকে নিয়ে আসা হয় যাতে মিগুয়েল অন্তত ফ্রি রোল পায়
এবং অপর দিকে বিষ্ণুকে নিয়ে আসা হয়, যার বলের প্রতি কন্ট্রোল রয়েছে অলরেডি। সেই জায়গাতে বরিস ইয়েলো কার্ডে রয়েছে, সেখানে প্রেস করা যায়, কিন্তু করলো কি সেকেন্ড হাফে একটা ক্রস ইস্টবেঙ্গলের এসেছে, একটা, কোনো পারফেক্ট ক্রস ইস্ট বেঙ্গল করতে পারছে না। দুটো উইঙ্গারদের তো সবসময় ক্রস করতে হবে, একজন ক্রস করবে, অপরজনকে সেকেন্ড স্ট্রাইকার পজিশনে আসতে হবে। আজকে ইউসুফ 3-4 বার নিচে থেকে বল নিয়ে ওপরে যাচ্ছে, সামনে গিয়ে দেখছে কোনো প্লেয়ার নেই, যখন ডিফেন্স করছে সবাই নেমে পড়ো, যে আপফ্রন্টে কোনো প্লেয়ার সাপোর্ট অপশন পাচ্ছেই না। এবার বলবে ইউসুফ বেকার প্লেয়ার, গোল করতে পারছে না। ইউসুফ চান্স পেয়েছে কটা? ইউসুফ একটা চান্স পেয়েছে, সেটা বাইরে মেরেছে। এছাড়া ইউসুফ আজকের ম্যাচে কোনো চান্সই পায়নি। ভালো জায়গা যেগুলো বক্সের সামনে সেট পিস পাচ্ছে, এই জায়গাগুলোকে দেখলেই মনে হবে ক্লেটন সিলভা জোন। ক্লেটন সিলভা যখন ইস্টবেঙ্গলে খেলতো, এই জায়গা থেকে বল পাওয়া মানে সেখান থেকে অন টার্গেট রাখবেই, এমনকি গোলও আমরা সেখান থেকে বেশ কিছু ভালো ভালো দেখেছি। সেখান থেকে একটা রাশিদ শট মারলো, পুরোপুরি ওয়ালে মারলো, আরও একটা শট, সেটাও মনে হয় ওই গায়ে ফায়ে লেগে আটকে গেল। মানে কি প্লেয়াররা সেট পিস প্র্যাকটিস করে, আমার রীতিমতন প্রশ্নচিহ্ন রইল যে কি সেট পিসটা প্র্যাকটিস করে, যেখানে পল মরিনো এবং সন্দেশ জিংহানের মতন দুজন লম্বা চেহারার সেন্টার ব্যাক রয়েছে, সেখানে মাঝ মাঠ থেকে থ্রু বল গেল না, কিছু বল ওই উড়িয়ে উড়িয়ে বল দেওয়া হচ্ছে, আর বারবারই প্লেয়াররা যেন বড় বড় করে বার পোস্ট দেখে নিয়েছে যে বিরাট বড় দূরত্ব নাও, মেরে দাও, বল জালে জড়িয়ে যাবে। আরে সেখানে ঋত্বিক তিওয়ারি রয়েছে যার উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি, তো সেখানে ওইভাবে এরিয়াল বল দিয়ে হবে না, সেটা বুঝতে পারলো না প্লেয়াররা। কোচের কোনো আমি আজকে অন্তত ম্যাচে আমি দোষ দেখতে পাবো না, সঠিক জায়গায় পরিবর্তন। যখন আব্দুল রাবি এসে লালচং নুঙ্গাকে পুরো নাচিয়ে ছেড়ে দিচ্ছে, তখন সেই জায়গায় জয়গুপ্তাকে নামানো হলো। জয় যে আজকে একটা করেছিল, সন্দেশ থ্রু বল বাড়িয়েছিল, জয় বল ক্লিয়ার করতে গিয়ে পুরো মিস ক্লিয়ার হয়ে যায়, ড্র্যাজিজ বল পেয়ে যায়, আনোয়ার সঙ্গে সঙ্গে রান করছিল। ভাগ্য ভালো ইস্ট বেঙ্গলের, ড্র্যাজিজ আজকে টায়ার্ড হয়ে গিয়েছিল, সেখানে আর প্রেস করতে পারলো না, তা না হলে সেখান থেকে ইস্ট বেঙ্গল আজকে একটা হেভি গোল খেত। গোল খেয়ে একদম ভাই আরও তাদের অবস্থা খারাপ হয়ে যেত। এবং তার পরবর্তী সময় ডেভিডকে নামানো হয়, ডেভিডকে আরেকটু আগে নামানো যেতে পারতো, তো বিপিন কিছুটা খেলা ছেড়েছিল। এছাড়া কোচকে আমি আজকে দোষ দেওয়ার মতন জায়গা নেই। অ্যান্টন কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টনকে বেটার মনে হয়েছে। অ্যান্টন যেটা হেড দেওয়ার চেষ্টা করেছিল, যেখানে ঋত্বিক এগিয়ে এসেছিল, তারপরেও শেষ মুহূর্তে যেটুকু অ্যান্টন প্রেস করলো, পরিষ্কার প্লেয়ারটাকে দেখে বোঝা যাচ্ছে সে অ্যাটাকিং লাইনের প্লেয়ার এবং সে বক্সের মধ্যে যথেষ্ট ডেঞ্জার ক্রিয়েট করতে পারে। বাঁ পায়ের মধ্যে কিছু অন্তত কাজ রয়েছে। অ্যান্টনকে যতদিন মিডফিল্ডে খেলানো হবে, ততদিন ইস্টবেঙ্গলের এই রেজাল্ট হবে, এর থেকেও খারাপ রেজাল্ট হবে। অ্যান্টনকে পরিষ্কার ইউসুফের ব্যাকআপ অপশান ভাবা যেরকম হয়েছিল, সেই পজিশনেই তাকে খেলাতে হবে। মিডফিল্ডে একটা প্লেয়ারের অভাব পরিষ্কার বোঝা যাচ্ছে, যে মিডফিল্ডে একটা প্লেয়ার এরকম থাকলে ভালো হতো, সেটা হচ্ছে সল ক্রেসপো। আজকে বেঞ্চে রইল, যখন দেখা যাচ্ছে যে মিগুয়েল পাচ্ছে না, মিগুয়েলকে তুলে নিক। মিগুয়েল কি করেছে আজকে বলতো? মিগুয়েল তো শুধু আজকে মানে নেইমার হয়ে গেছে, যখনই বল পাচ্ছে শুয়ে পড়ছে। কেন? এত শুয়ে পড়ার মতন কিছু নেই, বেশিরভাগ সময় হামাগুড়ি দিয়ে দিয়েই কাটিয়ে দিল মিগুয়েল। বল পেয়ে উইথ দ্য বল রান, একটা বল শেষে ওই যেটা অ্যান্টনের উদ্দেশ্যে বাড়িয়েছিল, সেটা ছাড়া তো মিগুয়েলের কাছ থেকে আহামরি আমি কিচ্ছু দেখিনি। মানে এত বাজে মিগুয়েল খেলেছে। আমি যদি এই জায়গাতে থাকতাম, আমি মিগুয়েলকে পরের ম্যাচে বেঞ্চে রাখতাম। ভাই তুমি বেঞ্চে থাকো, তুমি বেঞ্চে থাকলে অনেক ভালো হবে। আবার মিগুয়েলকেই ভাই প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে, মানে কে কে করে? মিগুয়েলের জায়গায় আজকে যদি প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হতো সাহিল টাবোরাকে, সেটা একদম পারফেক্ট চয়েস হতো। সাহিল তো মিগুয়েলকে খেলতেই দেয়নি। মিগুয়েল কি করলো? মিগুয়েল প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে গেল, এটাও ভুলভাল, কিছু বলার নেই। আর আজকে ইস্টবেঙ্গল একটা পয়েন্ট পেয়েছে, আমি তো বলবো এই পয়েন্টটাও ইস্টবেঙ্গল রিজার্ভ করে না, যা খেলেছে। এখান থেকে ইস্টবেঙ্গল পুরো 0 পয়েন্ট নিয়ে ফেরা উচিত ছিল। যাই হোক, অন্তত একটা পয়েন্ট এসেছে। এর পরের ম্যাচগুলো আবার কিছুটা ইজি ম্যাচ রয়েছে, ইজি ম্যাচ কোনোটাই নয়। কেরালাও ভাই এই ইস্টবেঙ্গলকে হারিয়ে দিতে পারে। যাই হোক, পরের ম্যাচ থেকে আবারও 3 পয়েন্টের আশা নিয়ে নামতে হবে। আজকে 1 পয়েন্ট এসেছে, আর কিছু বলার নেই এইসব ম্যাচ নিয়ে। তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।